আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন, চিকিৎসা কর্মকর্তা বা মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি কুষ্টিয়া মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে। আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত থাইরয়েডের সমস্যা নিয়ে। যেসব বাচ্চাদের সাধারণত মায়েদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের সাধারণত এটা অটো অ্যান্টিবডির কারণে হতে পারে। এছাড়াও আরও অন্যান্য অনেক কারণে বাচ্চাদের থাইরয়েডের সমস্যা হতে পারে। তার মধ্যে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড টোটালি না থাকা এবং থাইরয়েড গ্ল্যান্ডটা সাইজে ছোট হওয়া বা অটো অ্যান্টিবডির কারণে থাইরয়েড ফাংশন ঠিক না থাকা। এখন আমরা কিভাবে বুঝবো যে বাচ্চার আসলে জন্মগত থাইরয়েডের সমস্যা আছে? প্রথমত, যদি বাচ্চার মায়ের থাইরয়েডের সমস্যা থাকে তাহলে আমরা চতুর্থতম দিনেই থাইরয়েডের পরীক্ষাটা করে দেখব যে আসলে বাচ্চা জন্মগত থাইরয়েডের সমস্যায় ভুগছে কিনা। আর এর পরবর্তীতে আমরা কিছু লক্ষণ দেখে বুঝতে পারবো, যেটা শুরুর দিকে বা প্রথম 1-2 সপ্তাহের মধ্যে কিছুটা বোঝা যাবে। যেরকম অতিরিক্ত জন্ডিস, যেটা সহজে ভালো হতে চাইবে না, চোখ হলুদ হয়ে থাকবে, খাওয়ায় অরুচি বা খেতে চাইবে না বাচ্চা, প্রচণ্ড দুর্বল থাকবে বা অতিরিক্ত ঘুমাবে, সেটা 14 ঘন্টারও বেশি ঘুমাবে, পায়খানা শক্ত হয়ে যাওয়া, ওজন ঠিকমতো না বাড়া, বয়স অনুযায়ী ওজন যেভাবে বাড়ার কথা সেভাবে না বাড়া, জিহ্বাটা বড় হয়ে যাওয়া এবং নাভিতে আপনারা খেয়াল করলে দেখবেন যখন হার্নিয়ার মতো কিছু একটা বের হয়ে আছে বা উঁচু হয়ে আছে, চোখ মুখ ফোলা থাকতে পারে, কান্না করার সময় একটু নর্মাল বেবি যেভাবে কান্নাকাটি করে সেভাবে কান্নাকাটি না করে একটু কর্কশ কান্নাকাটি করবে। আর যদি এই অবস্থায় ট্রিটমেন্ট না করা যায় তাহলে আরও কিছুদিন পরে দেখবেন যে বাচ্চা যে বয়সে কথা বলার কথা সে বয়সে কথা বলছে না, যে বয়সে বসার কথা সে বয়সে বসতে পারছে না, যে বয়সে দাঁড়ানোর কথা সে বয়সে দাঁড়াতে পারছে না। এরকম যে বয়সে যতটুকু ডেভেলপ হওয়ার কথা ততটুকু তার ডেভেলপমেন্ট হবে না। আরেকটা, তার লম্বা হবে না, মানে হাইট যেভাবে বাড়ার কথা বয়স অনুযায়ী সেভাবে বাড়বে না এবং তার বুদ্ধিশুদ্ধিও কম থাকবে। অন্যান্য বাচ্চারা যেরকম বুদ্ধিদীপ্তভাবে কথা বলবে, ইন্টারাকশন করবে, আরেকজনের সাথে কথার রেসপন্স করবে, এই বাচ্চাগুলো কিন্তু সেভাবে কথার রেসপন্স করবে না, একটু ঝিমানো প্রকৃতির হবে, সবসময় চুপচাপ থাকবে, ঝিমায় থাকবে। অন্যরা যেভাবে খেলাধুলা করছে এই বাচ্চাগুলো সেভাবে খেলাধুলা করবে না। এই লক্ষণগুলো দেখলেই আপনারা আপনাদের বাচ্চাদেরকে দ্রুত থাইরয়েডের চিকিৎসা পরীক্ষাগুলো করাবেন এবং পরীক্ষায় যদি থাইরয়েডের সমস্যা ধরা পড়ে তাহলে সেই অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।